চলো এটাকে প্রুভ করা যাক, খুবই ইজি জিনিস, ঠিক আছে, খুবই ইজি। চলো প্রুভ করা যাক এটাকে। আচ্ছা দেখো, দেখো ডি বলতে কি বলতো? ডেনসিটি, ঘনত্ব। আচ্ছা ঘনত্ব বলতে কি বোঝায় এটা আগে জানতে হবে তো। ঘনত্ব মানে কি এটা জানো তো? ভর বাই আয়তন, এটা হচ্ছে ঘনত্ব। এটাই তো বোঝায় ঘনত্ব, নাকি? তার মানে আমরা জানি কি, আমরা জানি, তো লেখো এখানটায়, আমরা জানি, আমরা জানি ঘনত্ব অর্থাৎ ডেনসিটি, এটা হচ্ছে ভর বাই আয়তন। ভর বলতে এম, আয়তন বলতে ভি। এটা তো চলে এলো। এবারে 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 এখান থেকে দেখো আর টির এরকম কিছু গল্প পাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কি বলতে পারি? দেখো ভালো করে দেখো, এবং পিও রয়েছে এখানটায়, পিও রয়েছে। তো আমরা জানি আবার বয়েল ও বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে কি পেয়েছিলাম বলতো? বা ওটাকে লিখছি না, ওটাকে লিখতে হবে না, এটা লেখো তুমি, এটাকে লেখো। গ্যাসীয় অবস্থার, আদর্শ গ্যাসীয় অবস্থার, এ বাবা, আদর্শ গ্যাসীয় অবস্থার সমীকরণ কি ছিল বলতো? আদর্শ গ্যাসীয় অবস্থার সমীকরণ পি ভি ইকুয়ালস টু আর টি, এটা ছিল না? এটা ছিল তো। এখান থেকে তোমরা বলো ভি মান কি হবে? এখান থেকে বলো ভি সমান কি? আর টি বাই পি। এটা এখানে বসিয়ে দাও, তো এটাকে 1 নম্বর দাও, ঠিক আছে, 1 নম্বর দাও। এবার লেখো 1 নম্বরে ভি এর ভি সমান আর টি বাই পি বসিয়ে পাই, বসিয়ে পাই। তো বসিয়ে দাও, তাহলে সমান কি পাবো? এম, তো উপরে বসে যাবে, ভির জায়গাতে এটা এটা বসিয়ে দাও, আর টি বাই পি সমান সমান, এবারে পিটা উপরে উঠে যাবে না, তাহলে এম আর পি বাই আর টি। কি চলে এলো উত্তরটা? চলে এলো। এবার এখান থেকে তো আমরা বলতে পারি, এখান থেকেই তো বলতে পারি যে ডি সমান পি এম বাই আর টি। চলো প্রুভ করতে বলেছে, চলো প্রুফড, প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত।